ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। যেহেতু রোজা আল্লাহর বিধান এবং আমাদের জন্য তা ফরজ করা হয়েছে, তাই অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন ও রোজার অন্যান্য হক যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, রোজা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। মুসলিম হাদিস 2760। রোজার করণীয় বর্জনীয়। রোজা রাখার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, তাই রমজান মাসের প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। আসসালামু আলাইকুম। বাতাসে রমজানের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে, জানান দিয়ে যাচ্ছে পবিত্রতার বার্তা। আরবি মাসসমূহের নবম মাস পবিত্র রমজান মাস। আরবি অন্যান্য মাসের মতো রমজানও একটি মাস, তবে অন্যান্য মাসের চেয়ে ফজিলতপূর্ণ হওয়ায় এর মূল্য ও মর্যাদা অনেক বেশি। কারণ রমজান কোরআন অবতরণের মাস, রহমত বর্ষণের মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফার্সি, এর আরবি পরিভাষা হচ্ছে সাওম, বহুবচনে বলা হয় সিয়াম। সাওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সাওম হলো আল্লাহর সন্তুষ্টি কামনায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ পানাহার থেকে বিরত থাকা। তবে শুধু পানাহার থেকে বিরত থাকলেই রোজার হক আদায় হয়ে যাবে না। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্যান্য আমল ও ইবাদতে নিজেকে মশগুল রাখতে হবে, তবেই রোজার পূর্ণ হক আদায় হবে। যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। রোজা তাকওয়া অবলম্বনের মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। যেহেতু রোজা আল্লাহর বিধান এবং আমাদের জন্য তা ফরজ করা হয়েছে, তাই অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন ও রোজার অন্যান্য হক যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, রোজা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। মুসলিম হাদিস 2760। রোজার করণীয় বর্জনীয়। রোজা রাখার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, তাই রমজান মাসের প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। রমজান মাসে একটি নেক আমলের স্বভাব হচ্ছে 70 গুণ। তাই এই মাসে আমরা মুখরোচক ইফতার সামগ্রী আর সেহরি নিয়ে ব্যস্ত না থেকে যথাসম্ভব ইবাদত ও আমলে মশগুল থাকব। বেশি বেশি দান সদকা করব। তাহাজ্জুদ আদায়ে মনোযোগ। বছরের অন্যান্য সময় ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে আমাদের অনেকেরই কষ্ট হয়ে যায়। রমজান আমাদের জন্য তাহাজ্জুদ আদায়ের সুবর্ণ সুযোগ। সেহরির কিছু সময় আগে উঠে তাহাজ্জুদ আদায় করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইব। পাশাপাশি আগামী দিনগুলোতে যেন শয়তানের ধোঁকা থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর পথে চালিত হতে পারি, সেই জন্য বেশি বেশি দোয়া করব। দোয়া ও মোনাজাত। রমজান মাস হচ্ছে দোয়া কবুল ও সওয়াব অর্জনের মাস। এই মাসে আল্লাহর অবারিত রহমত বরকতের পাশাপাশি দোয়া মোনাজাতের মাধ্যমে নিজেকে পবিত্র করে নেওয়া হয়। নিশ্চয়ই আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আশ্রয় দিবেন শয়তানের ধোঁকা থেকে ইনশাআল্লাহ। ইস্তেগফার পাঠ। রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি বেশি বেশি করতেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। এতে আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ রাশিকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। সূরা তাহরিম আয়াত 8। বেশি বেশি কোরআন তেলাওয়াত। রমজান কোরআন নাজিলের মাস,
তা এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং অর্থ বুঝে বাংলা তর্জমা ও তাফসির সহকারে পড়ব। এতে করে আমরা কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন তা সহজেই বুঝতে পারব এবং সে অনুযায়ী কাজ করতে পারব। জামাতে নামাজ আদায়, খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পাশাপাশি গুরুত্ব সহকারে নাফল ইবাদতগুলোও করার চেষ্টা করব। সেই সঙ্গে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করার অভ্যাস করব, যাতে বাকি জীবন এভাবেই কাটাতে পারি। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখব এবং খুব বেশি প্রয়োজন না থাকলে অনলাইন ভিত্তিক সোশ্যাল সাইটগুলো যথাসম্ভব কম ব্যবহার করব। শবে কদর তালাশ করা, রমজান মাসের শেষ দশকে বিজোড় রাতগুলোতে হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কাদারের সন্ধান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো শবে কদর সন্ধান করো। এটি একটি মহিমান্বিত রাত, কারণ এতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাদারের রাতের অন্বেষণ সেই রাতে নামাজ পড়ে এবং তা পেয়ে যায়, তার অতীতের ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান মাসকে আল্লাহ তাআলা যেহেতু বিভিন্ন নিয়ামত ও রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন, সেহেতু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে সেই নিয়ামত ও রহমতের বাড়িধারায় নিজেকে সিক্ত করতে পারি। আল্লাহর রহমত বরকত লাভের চেষ্টা করা, আমাদের পছন্দের কোনো শপে যখন অফার চলে তখন যেমন আমরা তড়িঘড়ি করে সেই অফার নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠি, তার চেয়েও সহস্র গুণ মরিয়া হয়ে উঠতে হবে রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ রহমত ও বরকত হাসিলের জন্য, কারণ তা নিঃসন্দেহে দুনিয়াবি অফারের থেকে অনেক উত্তম। আমাদের সদা সর্বদা সজাগ থাকতে হবে যেন অবহেলাবশত এই মহান মাসটির এত নিয়ামত থেকে আমরা ছিটকে না পড়ি। এত নিয়ামত পেয়েও যদি আমরা তা হাসিল করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য আর কে আছে? রমজান মাস পেয়েও যারা হতভাগা, জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না। তার কথার সাথে একমত পোষণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।